আজকে আমি কাঁঠাল রান্নাটা করে দেখাবো। তো কাঁঠাল রান্নাটা কিভাবে করেছি সেটা অবশ্যই দেখতে হবে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে আমি গাছ থেকে একটা ছোটো মতো কাঁঠাল পেড়ে নিলাম। আর এখন তো কাঁঠাল পাকা যতদিন না হবে তার আগে অবধি কাঁঠাল রান্না। তো কাঁঠাল রান্নাটা যদি ভালোভাবে করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি এখানে তেল নিয়েছি। তেল একটা কড়াইতে দিয়েছি। কড়াইতে দেওয়ার পরে ওখানে পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দেব রসুন থেতো করা। আমি এখানে রসুন পেস্ট করেও নিতে পারেন, আমি এখানে থেতো করে নিয়েছি প্রায় গোটা একটা রসুন। তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে লাল করে নিতে হবে। তারপরে কিন্তু আমি যে কাঁঠালটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে কাঁঠাল কাটার একটা নিয়ম হচ্ছে যে কাঁঠালের বীজের পাশে যে একটা শক্ত অংশ থাকে সেগুলোও কিন্তু ফেলে দিতে হবে। আর বীজের উপরে মানে দুই রকম পর্দা থাকে, ওইগুলো ফেলে দিতে হবে। তাহলে কিন্তু তা নইলে রান্না করার সময় ওগুলো শক্ত হয় আর মুখে পড়লে বাজে লাগে। তাই ওগুলো কাটার সময় অবশ্যই সেগুলো বেছে ভালোভাবে ফেলে দিতে হবে। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য, যারা নতুন একেবারে তাদের জন্য বলছি। আর ওই যে ভোঁতা অংশগুলো যেগুলো থাকে সেগুলোও ফেলে দিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। তো আমি কাঁঠালগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি মাংসের মতো ভালোভাবে কষিয়ে নেব। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো এখানে পরিমাণ মতো অবশ্য দিতে হবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, আর সঙ্গে আমি সব কিছুই লবণ এগুলো সব দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি আদাটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আদা বাটাটাও এখানে দিতে হবে। হয় আদা বেটে দিতে হবে, না হয় পেস্ট করা যদি থাকে। আর আদা পেস্ট করা বলতে আদাগুলোকে যদি আপনারা মনে করেন বাটার ঝামেলা না করবেন তাহলে কিন্তু ওইটা প্রচণ্ড রোদ যখন হবে তখন আদাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে ওটাকে কিন্তু ভালোভাবে মানে যত ছোট করবেন তত কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ওটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে কৌটোতে মানে মিক্সচারে পেস্ট করে নিয়ে চেলে কৌটোতে রেখে দিয়ে কিন্তু মাঝে মাঝে তরকারিতে দেওয়া যায়, মানে বাটার ঝামেলা ছাড়াই বললাম। আর এখানে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিয়েছি এর মধ্যেই, কিন্তু চিংড়ি মাছগুলো আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি না, এর মধ্যেই দিলে বেশ ভাজা হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যে এই চিংড়ি মাছগুলোর কালার ছিল কালো, কিন্তু দেখুন আস্তে আস্তে কালারগুলো লাল হয়ে যাচ্ছে। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছের কালারগুলো যখন চেঞ্জ হয়ে উঠবে তখনই জানবো যে আমার এটা ফ্রাই হয়ে গেছে। তো তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দেবো, আর জলের পরিমাণটা অবশ্য নিজের মতো করে দিতে হবে। এখানে কাঁঠালটা যেহেতু সিদ্ধ হবে তো আমি জলটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ উপর করে নিতে হবে, তা নাহলে কাঁঠালের হয়তো উপরের অংশটা কাঁচা থাকতে পারে। তো এইভাবে আমি ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে আমি ফিরে আসছি। ফিরে আসার পরে আমার রান্না হয়ে গেছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।